ভাই বন্ধুরা দেখতেই পাচ্ছ, আজকে সোমবার। এঞ্জেল ওয়ানের অ্যাপ আমি খুলে নিয়েছি। তো প্রথমে দেখছি যে মার্কেটের কোথায় কি আছে। তো দেখতে পাচ্ছ, তো যেরকম নিফটি আছে আজকের দিনে 25,383 টাকা 75 পয়সা, 0.11% আপে আছে। ব্যাঙ্ক নিফটিও আছে তোমার 0.41% আপে আছে। তা দেখি, জাস্ট মার্কেট অ্যানালাইজ করি যে কোন শেয়ার কোথায় কী রকম আছে। তো আমি নিফটিতে ক্লিক করে দেই। দেখতে পাচ্ছ এনটিপিসি আজকের দিনে 2.5% কাছাকাছি আপে, 411 টাকা দাম। এটা একটা ভালো শেয়ার। তারপরে দেখতে পাচ্ছ টাটা স্টিলও আজকে 0.5% কাছাকাছি আপেই আছে। বা বিপ্রো 500 টাকা থেকে কভার করতে করতে, 500 নিচে থেকে কভার করতে করতে এখন কত 551 টাকা আজকের দিনে রেট। দেখতেই পাচ্ছ। তো যাই হোক, নিফটি মোটামুটি আমরা দেখলাম। ব্যাগে আসি, ব্যাঙ্ক নিফটিটা দেখি। অ্যাক্সিস ব্যাঙ্ক 1231 টাকা আজকের দিনে 1.12% আপে আছে, 13 টাকা 60 পয়সা উপরে। আইসিআইসি ব্যাঙ্ক দেখতেই পাচ্ছে 1% উপরে। কোডাক ব্যাঙ্ক, আইডিএফসি ব্যাঙ্ক। তো ঠিক আছে, ব্যাগে চলে যাই। দেখি আমার ওয়াচ লিস্টে। মাই ওয়াচ লিস্ট খুলে নিলাম। দেখতে পাচ্ছ, আমি জাস্ট বেশি বলবো না, তোমরা দেখে থাকো। 5% আজকে হিন্দুস্তান ফুড, 5-6% কাছাকাছি আজকে আপে, 32 টাকা আপে শেয়ার ছিল, বিক্রি করে দিছি, এখন নেই। দেখে থাকো। আচ্ছা, ওয়াচ লিস্ট 2তে যাই আমি। 2তে গেলে টুর শেয়ারগুলো দেখতেই পাচ্ছ। পটাপট করে 3তে যাই, 3 তো নাই, 4-এ আসি। এই দেখো, নিস্টান 2.19% আপে, 15 টাকা শেয়ার। এটা একটা মানে খুব ছোটো শেয়ার। এটা ক্লিক করে দেখাই তোমাদেরকে, চার্ট প্যাটার্নটা দেখে দিই। খুব ছোটো শেয়ার, 15 টাকার শেয়ার, 15 টাকা 39 পয়সার শেয়ার। তো এটা আমাদের একটু পটেনশিয়াল আছে দেখে আমি শেয়ারটা হোল্ড করতেছি। দেখা যাক, চার্টটা দেখে দিই। চার্টটা খুলে গেছে, লম্বায় আসি। এই দেখতেই পাচ্ছ চার্টটা, 6 মাসের ক্লিক করি। 6 মাসের চার্টটা দেখো, নিচে আছে বর্তমান। হ্যাঁ, 6 মাসের মানে কত উপরের থেকে, 22 টাকার কাছাকাছির থেকে এখন কত আছে, 15 টাকা 39 পয়সা। তার মানে এখান থেকে পটেনশিয়াল আসছে আর কি, মানে উপরে 22 টাকা উপরে যাওয়ার। তারপরে তো কত দূর যাইতে পারে এটা পরের কথা। তো 1 ইয়ারের চার্টটা দেখি। দেখছো 1 ইয়ারে কত, 25 টাকা, 25 টাকার উপরের থেকে এখন 15 টাকা, মানে 10 টাকার কাছাকাছি এটা পটেনশিয়াল আছে। এটা অল টাইম হাই যেটা আছে আর কি 1 ইয়ারের।
মানে উঠতে লাগে না। আমাদের একটাই নিয়ম উদ্দেশ্য হলো নিচে খরিদারি করো, উপরে বিক্রি করো। তো এখন এগুলো এই সমস্ত জায়গা হলো খরিদারির জন্য। তো এইটুকুই ফোকাস আমাদের করতে লাগে। দেখি 5 বছরের দেখো প্যাটার্ন, উপর নিচ উপর নিচ উপর নিচ। তো এখন আস্তে আস্তে উপর দিকে আছে, এখন উপরে উঠতে লাগে। 28 টাকার কাছাকাছি, 25 টাকা আর কি ছিল 5 বছরে। তো দেখা যাক। কেননা আমি হোল্ড করছি, আমি কোনো তোমাদেরকে রেকমেন্ড করবো না যে তোমরা করো। তোমাদের ইচ্ছা হলে তোমরা রিচার্জ করে দেখে শুনে তারপরে তোমরা হোল্ড করো। তারপরে যে ওলা ইলেকট্রনিক যেটা 160 টাকা, ঠিক আছে, কিছুদিন আগে লঞ্চ হয়েছে। শেয়ারটা দেখো, শেয়ারটা আমি ক্লিক করে দেখাই, চারটা দেখাই, হিস্ট্রিটা বলি আমি। চারটা খুলে গেছে। উপরে দেখো ডব্লু আছে, উপরে ডব্লু মানে উইকলি ক্যান্ডেল। আমি ওয়ান্ডার ক্যান্ডেল নিয়ে আসি, ওয়ান্ডার ক্যান্ডেল নিয়ে আসলাম। এই যে ওয়ান্ডার ক্যান্ডেল দেখছো, এখানে কত 80 টাকার নিচের থেকে লঞ্চ হয়েছিল, কিছুদিন আগে লঞ্চ হয়েছে এটা ওয়ান্ডার ক্যান্ডেল। কয়টা, মোটামুটি 1 মাস হয়েছে বোধ হয়, 1 মাসের কাছাকাছি। একটা করে ক্যান্ডেল গুনতে পারবা। তো যাই হোক, এখন ভালো নিচ্ছে। তো এখান থেকে এখন যদি মানে 60 বেজে যায় না কি কী হয় কোয়া মুশকিল। তো এখান থেকে মানে যাদের ইনভেস্ট করার মানে ইচ্ছা আর কি, তো এই ধরনের পজিশনগুলো দেখে দেখে আমাদের ইনভেস্ট করতে লাগে। ভালো কোম্পানি হতে হবে। তো কোম্পানি আশা করা যায় এটা ভালো হবে। মানে ওলা ইলেকট্রনিক, তো তার মানে এটা কাজ করছে, শেয়ারটা কাজ করছে তোমার বাইক স্কুটি মানে 2 চাকা যেগুলো গাড়ি, সেই সমস্ত গাড়ি তোমার ইলেকট্রনিকের মাধ্যমে নিয়ে আসার জন্য যত মানে প্রসেসগুলো, সমস্ত গাড়িগুলো তৈরি থেকে শুরু করে সব প্রসেসগুলো এই কোম্পানি করছে। তা শেয়ার ভালো হইতে লাগে না। আগামী দিনে এমনই কিছু হবে যে মানে ইলেকট্রিক সিস্টেমের মাধ্যমে আসবে। কেননা যে হিসাবে মানে পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, পেট্রোল ডিজেলের গাড়ির অটোমেটিক আস্তে 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 কমে থাকবে। পেট্রোল ডিজেলের গাড়ির চাহিদাটা, যেহেতু দামও বেশি। দেখা গেল এখানে 1 লিটার পেট্রোল ধরো 100 টাকা অ্যাভারেজ এখন লিটার। তো 1 লিটার পেট্রোল 100 টাকা দিয়ে খরচা করে হয়তো পেট্রোল ধরো একটা সাধারণত আমি বাইকেই ধরলাম, বাইকে 40-50 কিলোমিটার যাইতে পারে। সেখানে যদি চার্জার সিস্টেমে যদি দেখা গেল যে সেটা 20-30 টাকায় খরচায় যদি অত দূর কাজ হয়, ঠিক আছে, তাহলে তো মানুষ এখানে আসবে। আর একটা প্রশ্ন আসে এখানে যে আমাদের মেন সমস্যা হলো চার্জারের সমস্যা। তো চার্জারের সমস্যাগুলাই সমাধান করতেছে সেটা সরকার। তো টাইম লাগবে, কেন আমাদের ভারতবর্ষ বহুত বড় ভারতবর্ষ। তো যেরকম আগামী দিনে এরকম হবে, যেরকম আমরা তেলের ডিপোগুলোর থেকে তেল ভরি, তো ওই ধরনের প্রসেস হইতে লাগবে যে ওখানে যেয়ে আমরা চার্জ দেবো, হয়তো চার্জ কত 5 মিনিটে চার্জ হয়ে যাবে। এমন কিছু টেকনোলজি মানে সেট আপ করতে হবে, তবেই মানে জিনিসগুলো আগে যাবে। এগুলো প্রসেস নিয়ে কাজ করছে কোম্পানি। আগামী দিনে ভবিষ্যৎ ভালো হইতে লাগে। তো পাওয়া মুশকিল, ওই জন্য নিজের থেকে অল্প ভাবনা চিন্তা করেই ইনভেস্ট করতে লাগে। তো এই হলো মানে এই শেয়ারের। তো অন্য শেয়ার আমি দেখি আরও। তো শেয়ার তো বহুত আছে, কথা বললে তো মেলা কথা হয়, তো বেশি কথা বলবো না। তোমাদের যদি মানে এই শেয়ার মার্কেট, স্টক মার্কেট সম্বন্ধে যদি কিছু বেশিভাবে জানার ইচ্ছা থাকে, তো যারা হয়তো বুঝো না, যারা হয়তো নতুন কিভাবে করব, তো আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো নি, এঞ্জেল ওয়ানের লিঙ্কটা। ওইখান থেকে ডাউনলোড করে তোমরা সমস্ত কিছু কেওয়াইসি করে তোমরা এখানে ধীরে ধীরে ইনভেস্ট করতে পারবা। ভালো শেয়ার দেখে, ভালো ভালো শেয়ার, এখানে সব ধরনের শেয়ার আছে। তো আস্তে আস্তে তোমরা নিজের থেকে শিখে মানে নিতে পারবা। তো বাকি এখানেই রাখছি। নেক্সট অন্য একদিন অন্য টপিক নিয়ে আরও কথা বলবো নি। শেয়ার তো বহুত আছে, শেয়ারের কথা তো হিসাব ছাড়া।
জাস্ট আমাদের এখান থেকে সিস্টেম মানে কি আমাদের এখান থেকে ইনকাম নিতে লাগে, এটাই আমাদের ফোকাস, একটাই ফোকাস যে আমাদের এখান থেকে ভাই 100 টাকা দিয়ে কিনা 120 টাকা 50 টাকা 200 টাকা যাই হোক যার যেরকম টার্গেট ভাই আমাদের এখান থেকে প্রফিট বাই করতে লাগে। শেয়ার মার্কেটটাই হচ্ছে এটা, এই জিনিসটাই হয়তো অনেকে বুঝতে পারে না যে ভাই আমি এখানে 10 টাকা দিয়ে কিনা 15 টাকায় বিক্রি করব, 15 টাকা দিয়ে কিনা 20 টাকায় বিক্রি করবো। একটা মানে দুনিয়ায় তো সেটাই না ব্যবসা, সব ব্যবসায়ী নিয়ম যে আমি 10 টাকা যদি কিনি নিশ্চয়ই আমি 12 টাকা 15 টাকা বিক্রি করব। তো শেয়ারও সেই সিস্টেমই, শেয়ার এটা মানে ওই সিস্টেমে শেয়ার মার্কেট চলে আর কি। তো ঠিক আছে, গুড বাই।